এরা এদেরকে আল্লাহ লুকিং গ্লাস দান করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর যারা ওলি হয় আল্লাহ পাক এদেরকে লুকিং গ্লাস দান করে। সুবহানাল্লাহ বলে। লুকিং গ্লাস মানে হলো আপনার হুন্ডার সামনে এবং গাড়ির সামনে, প্রত্যেকটি গাড়ির সামনে, অটো গাড়ির সামনেও আছে এখন লুকিং গ্লাস, মানে সামনে যেমন দেখে লুকিং গ্লাস দিয়ে তাকালে পেছনে সব দেখতে পারে। আল্লাহ পাক যুগ যুগ ধরে যারা আল্লাহর ওলি ছিলেন আল্লাহ পাক তাদেরকে লুকিং গ্লাস দান করত। আল্লাহু আকবার বলেন। যেমন লুকিং গ্লাস দান করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। ওমর ফারুক একদিকে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আর একদিকে ইলমে মারিফতের সুউচ্চ মাকামে আল্লাহ পাক তাকে পৌঁছে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহার এক রাতের ঘটনা হযরত আলী বললেন, আমি আমার শ্বশুর আব্বা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য পাগল হয়ে গেলাম। আমি দরুদ ইব্রাহিম বেশি করে পড়লাম দেখার জন্য। হঠাৎ করে আমি ঘুমের মধ্যে চলে গেলাম। স্বপ্নে দেখি বিশ্বনবী শেষ নামের পিছনে ফজরের নামাজ আদায় করছি। বিশ্বনবীর পিছনে ফজরের নামাজ আদায় করছি। নামাজ পড়ে দেখি বের হচ্ছি দরজা দিয়ে, দেখি একটা বুড়ি আমাকে এক পোটলা খাজুর নিয়ে হাজির। ইয়া ওমর, এইটা আমার নতুন বাগানের খুরমা। আমি নিয়ত করেছিলাম আমার বাগানে যদি খুরমা খাজুর হয় আমি রাসূলুল্লাহকে দান করব, রাসূল খায়া আমার বাগানের জন্য দোয়া করবে। আল্লাহু আকবার বলে। ওই সিলসিলা আমাদের মসজিদে এখনো আছে। নতুন ধান পাইলে, চাউল পাইলে, ওই নতুন ফল পাইলে মসজিদে পাঠায় ক্ষীর বানায়। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার বলেন। অনেক হুজুর বেদাত বলে, এগুলি বেদাত না, এগুলো হাদিয়া মুসলিমকে খাওয়া দিন। আল্লাহু আকবার বলেন। সেই যুগেই লোকেরা দাঁড়ায় থাকুক, ওরা বসবে না। যারা দাঁড়ানোর ক্লিয়ার এরা জীবনেও বসবে না। আমাদের মাহফিলের চতুর্দিকে দাঁড়ায় থাকে, কারণ ওরা সালা করছে, ওরা বসে যা সওয়াব কামাই করবে, আমরা দাঁড়ায় ডবল সওয়াব কামাই করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নামাজ পড়ে দরজা দিয়ে বের হলাম, দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজর নামাজ পড়ে আমি দরজা দিয়ে বের হচ্ছি, দেখি এক বুড়ি এক পোটলা খুরমা খাজুর নিয়ে হাজির। ইয়া আলী, এইটা আমার নতুন বাগানের খুরমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গিয়া আমার সালাম দিবা, আর রাসূল যেন খান আর আমার বাগানের জন্য প্রাণ ভরে দোয়া করে। আল্লাহু আকবার। আলী বিশ্বনবীর কাছে চলে গেলেন। এ রাসূলুল্লাহ, অমুক বুড়ি এই খেজুর দিয়েছে, দোয়া চেয়েছেন। রাসূলুল্লাহ বুড়ির জন্য প্রাণ ভরে দোয়া করলেন। বলছেন, তুমি কি আমি বিলাল, নাও তুমি 3টা, তুমি কি আমি খাব্বাব, নাও তুমি 10টা, তুমি কি আমি আম্মার, নাও তুমি 6টা। হুজুর সবাইকে দিলেন। আলী চুপ করে বসে আছে। আমাকে কি ভুলে গেলেন নাকি দেবেন না? হুজুর বলে, আলী রে, তুমি তো আমার জামাই, ফাতেমার কলিজার টুকরার স্বামী, আমি তোমাকে একটু আদর করে দিব, তুমি একটু হা করো, আমি তোমার মুখের মধ্যে একটু খাজুর দিয়া দিই। আলী হা করলেন। রাসূলুল্লাহ পবিত্র হাত দিয়ে আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন খুরমা। আলী বলল, আমি খুরমা চাবাতে লাগলাম, আর অমনি আজান আমার কানে গেল আর আমার ঘুম ভেঙে গেল। ফজরের আজানে আমার ঘুম ভাঙলো ঠিকই, স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহর খুরমা খাজুর আমার মুখের মধ্যে যেতেছে, ওইটার স্বাদ আমি তখনও অনুভব করতেছিলাম। কাঁদতে কাঁদতে মসজিদ নববীতে চলে গেলেন। যে দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইমামতি করতেছে। আল্লাহু আকবার। অমনি নামাজ পড়লাম তার পিছনে। নামাজ পড়ে দরজা দিয়ে বের হচ্ছি, দেখি অবিকল একটা বুড়ি এক পোটলা খুরমা নিয়ে হাজির। ইয়া আলী, এটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরকে গিয়া আমার সালাম বলে দিবা।
আমার নতুন বাগানে খুরমা নিয়ে আসছি, সে যেন নিজে খায় আর সাহাবীর মাঝে ভাগ করে দিয়া আল্লাহর কাছে আমার বাগানের জন্য দোয়া করে। আল্লাহু আকবার। আলী তাই করলেন, ওমরকে সালাম দিলেন, খুরমা খাজুর দিয়ে দিলেন, বুড়ির জন্য বুড়ি সালাম দিলেন। ওমর খুরমা খাজুরগুলি বের করলেন। তোমার নাম কি? আমার নাম বেলাল, নাও তুমি 3টা। তোমার নাম কে? আমার নাম খাব্বাব, নাও তুমি 5টা। তোমার নাম কি? অমুক, নাও তুমি 6টা। সবাই কি খুরমা খাজুর দিতেছে ভাগ করে। আলী জিজ্ঞেস করছেন, নানা ভাই আপনি কি ভুলে গেলেন নাকি? আমাকে কি ভুলে গেলেন নাকি? আমাকে কি খুরমা খাজুর দেবেন না? ওমর বলল, আলী রে, ও আলী, আমি তো তোমাকে অবশ্যই খুরমা খাজুর দিব। তুমি আমার নাতি জামাই। কি জামাই? বিশ্ব নবীর শ্বশুর হলেন না ওমর আর আবু বকর। হাফসা রাদিয়াল্লাহু আনহার পিতা হলেন ওমর। বলছেন তুমি আমার নাতি জামাই, আমি তোমাকে আদর করবো, হা করো, আমি তোমাকে মুখের মধ্যে দিই। আলী হা করলেন, ওমর মুখের মধ্যে খুরমা খাজুর দিয়ে দিলেন। আর বলছেন, ভাই ওমর, নানা ভাই, অনেকগুলি খুরমা আছে, বিলালকে 5টা, খাব্বাবকে 6টা, অমুককে 10টা দিলেন আর আমারে 1টা দিলেন। এটা কি ইনসাফ হইল নাকি? ওমর বলে, আলী রে, একটু আগেই যে তুমি স্বপ্নের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কয়টা খাজুর দিয়েছে? ওমর বলল, আমার রাসূলুল্লাহ আমাকে স্বপ্নের ভিতরে 1টা খাজুর আমাকে দিয়েছে। ওমর বলে, আলী রে, রাসূল যদি 1টার বেশি তোমার এই স্বপ্নের মধ্যে দিত, তাহলে আমি একাধিক খাজুর তোমারেও দিয়ে দিতাম। আলী তো শুনে মাথা খারাপ হয়ে গেল, পাগল হয়ে গেল। ওমর, এটা কি স্বপ্ন? আমি যে স্বপ্ন দেখছি, আল্লাহ এই স্বপ্ন আপনারেও দেখাচ্ছে? ওমর বলছে, আলীর এটা স্বপ্ন নয়, এটা কি গায়েব? বলে না, গায়েব নয়। তাহলে এটা কি? ওমর বলছেন, আলী, কোন মানুষ যখন আল্লাহ পাকের হয়ে যায়, খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা বানায় আল্লাহ পাক সব তার গোলামের জন্য উন্মুক্ত করে দেয়। আকাশ আমাদের পক্ষে থাকে, জমিন সেই মুমিনের পক্ষে থাকে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। হে নবী, ভয় পাবেন না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। কাফেরদের তর্জন গর্জন, ওদের ক্ষমতা, ওদের পাওয়ার, ওদের ডিবি হারুন, ওদের র‍্যাব, এগুলি সব ভুয়া, সব বেলুন। হাজার হাজার বেলুন নষ্ট করার জন্য একটা সুই যথেষ্ট। ঠিক কিনা বলেন? মনে হয় ওদের কতই ক্ষমতা, ওদের কতই কিছু, কিন্তু দেখা গেল যারা এই ক্ষমতার বাহাদুরি করত, আজকে সেই ক্ষমতাধররা দেশ থেকে পালাচ্ছে। ঠিক কিনা বলে? আরে হলো বেলুন, বামপন্থীরা বেলুন। ইসলাম হলো সুস, ইসলাম হলো পারমাণবিক বোমা। একটা সুস পৃথিবীর সমস্ত বেলুনকে ধ্বংস করার ক্ষমতা রাখে। একজন মুমিনের কাছে পৃথিবীর সব বাম রাম ধূলিসাৎ হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যায়। একটা মুমিন, একজন মুমিন গোটা বিশ্বকে কাঁপাইতে পারে। আল্লাহু আকবার বলে। একজন মুমিন বান্দা বিশ্ব কাঁপাইতে পারে। সেই রকমের মুমিন হতে রাজি আছেন মুসলমান? কারা কারাগামী দেশ, কোরআনের দেশ হোক, রাজি আছেন? দুহাত তুলে দেখা দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন বলি আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছিলেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হে রাসূল, আবু জাহেলের ক্ষমতার ভয়তে এই কোরআনে কারীম থেকে মানুষকে বিরত রাখবেন না। আমি যা নাজিল করেছি স্পষ্ট করে মানুষের সামনে পৌঁছে দিবেন, এটা আপনার দায়িত্ব। আর বিজয় আর সাহায্য এটা আমার দায়িত্ব। আল্লাহু আকবার বলে। আল্লাহর দায়িত্ব এত স্পষ্ট, আল্লাহর ওয়াদা এত হক।
ওরা সোমবারের দিন জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে, রাজনীতি করা যাবে না। যেই আনিসুল হক লম্বা লম্বা কথা বলে জামাত ইসলামীকে ব্যান করলো, সেই আনিসুল হক নৌকার উপরে ধরা পড়ে গেছে। ঠিক কিনা বলেন? আনিসুল হক আর দরবেশ বাবা, ওরা আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের নামে ব্যবসা করি। এই জাতি জানে ধর্মের নামে ব্যবসা এই দেশের মামুনুল হক করে না, চরমনায় পীর করে না, জামাত ইসলামী করে না। ধর্মের নামে ব্যবসা করেছে আওয়ামী লীগ। ওরা জাতিকে ধোঁকা দিয়ে প্রতারণা করে হাজির ভেষ ধারণ করে মসজিদ বানায়া মাদ্রাসা বানায়া ক্ষমতায় পাকাভুক্ত করতে চেয়েছিল, কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। ওরাই ধর্মের লিবাস পরেছিল, ওরাই ধর্মের নামে রাজনীতি করেছিল। তাছাড়া যেই লোকটার দাড়ি সাদা, ভুরু সাদা, চুল সাদা, এই লোকটা পাল্লার কালি মাথায় দিয়া দাড়ি কামায় নৌকায় উঠছে। আল্লাহ পাক বলছেন, যেই নৌকা নিয়া সারাটা জীবন জাতিকে প্রতারণা করেছ, আমি আল্লাহ পাক সেই নৌকার উপরই তোদেরকে শেষ ধরাটা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই সব দৃশ্য যখন আমরা দেখি মাথাটা নত হয়ে যায়। পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আলহামদুলিল্লাহ। বাপের পতন সেই মাসে, মেয়ের পতন সেই মাসে। কি আজিব, কি আজিব! আল্লাহ কি পারেন না? ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আমার কাছে এগুলি ছাতা মাথাও না, আমার কাছে এগুলি কোনো ব্যাপার না। কে বলছে? 15 আগস্ট শোক দিবস পালন করবে। কি দিবস পালন করবে? শোক দিবস পালন করবে। রাসূলের কোনো দিবস নাই। বিশ্বনবী রবিউল আউয়াল মাস চলে যায়, কোনো দিবস নাই, ঘোষণা নাই, শুধু বাপের পূজা পূজা পূজা। গোটা জাতিকে শিরিকের পর্যায়ে নিয়ে গেছিল। আল্লাহ পাক আমার দেশের সেনাবাহিনীকে আল্লাহ কবুল করুন, আমার দেশের পুলিশকে কবুল করুন। 5ই আগস্টের দিন আমার দেশের সেনাবাহিনী সাহসী বীর মুসলমান খালিদ বিন ওলীদের উত্তরসূরি শেখ মুজিবের গলায় রশি লাগায়া হেসকা টান দিয়ে ঢাকা শহর মুক্ত করে দিয়েছে। আমার দেশের সেনাবাহিনীকে অন্তরস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি। চাপা খুব কলিজার মধ্যে জাগানো ছিল। ঠিক কিনা বলেন? গতকাল চট্টগ্রামে ছিলাম। চট্টগ্রামে যেতে যেতে আমি মূর্তি গুনেছিলাম, প্রায় বড় বড় মূর্তি বানিয়েছিল। এই রকমের সংখ্যা ছিল 70টার উপরে, একটাও নাই। আল্লাহু আকবার বলে। 5 কোটি 6 কোটি টাকা খরচ করে বাবের মূর্তি বানাইছিল। এক একটা মূর্তি বানাইছিল। আজকে ডিমের হালি কত টাকা, পেঁয়াজের দাম 300 টাকা। জনগণ যা হয় হয়ে যাক, সব কিছু মূর্তির জন্য নির্ভরশীল করেছিল। কওমি দর্শে নিজামি যত আছে সব এক প্ল্যাটফর্মে এসে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বাম রামদের মাথা খারাপ হওয়া শুরু করছে। হুজুর যদি এক হয়, আমাদের আর জনগণ ভালোবাসবে না। কারণ ইমামরা যদি কারো গোলামি না করে, প্রত্যেকটি মসজিদের খতিব যদি সেই জাতির কাছে, মসজিদের মুসল্লির কাছে ভোট চায়, আমার বিশ্বাস খতিব রায় পার্লামেন্টে যাবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এই জন্য আগামীর পার্লামেন্ট কোরআনের হোক, এটা চান। আবার কারা কারা চান আল্লাহরে দেখায় দেন। আরো কবুল, আল্লাহ কবুল করুন বলে আমিন। আরো আসতে বলি আমিন। মামুনুল হক যদি মন্ত্রী হয়, চরমনায় পীর যদি মন্ত্রী হয়, দেশটা জান্নাত দেখতে পারবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি। আল্লাহ তাআলা তুমি দয়া করে এই দেশটাকে তুমি কোরআনের জন্য ভিক্ষা দাও। এই দেশের মানুষ পৃথিবীর ইতিহাসে আমার দেশের চাইতে কোরআন পাগল পৃথিবীর কোথাও নাই। সুবহানাল্লাহ। চট্টগ্রাম তাফসীর মাহফিলে কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আল সুদাইস 3 বার এসেছিল। আল্লাহু আকবার। কাবা ঘরের ইমাম আল্লামা সাইদি সাহেবের মাহফিল এসে উনি ঘোষণা করলেন, আমার দেশে কাবা আর আরাফা বাদ দিয়া, কাবা আর আরাফা বাদ দিয়া মক্কা এবং মদিনায় এত লোক সমাগম ঘটানো সম্ভব নয়।
মক্কা মদিনা বাদ দিয়ে, আরাফা বাদ দিয়ে এই লক্ষ লক্ষ লোক একত্রিত করা সম্ভব নয়। বাংলাদেশ একজন মানুষের কোরআনের তাফসীর শোনার জন্য 15 লক্ষ লোক হতো। আল্লাহু আকবার বলে। যেই সময় দেশের জনগণের সংখ্যা ছিল 9 কোটি, তখন ছিল 15 লক্ষ। এখন তো কোটি লোকের সমাগম ঘটতো আল্লামা সাইদির মাহফিলে। তাহলে একটা লোকের জন্য এই তাফসীরে এই দেশের মানুষ নামাজ নাই, রোজা নাই, কিন্তু কোরআনকে ভালোবাসে। আল্লাহু আকবার। নামাজ পড়ে না কিন্তু মসজিদে দান করে, মাহফিলে দান করে। ধর্মীয় অনুভূতিটা বেশি। বাপ মরে গেলে হুজুরদের নিয়ে আসে, মাদ্রাসায় বাবার নামে কোরআন শরীফ দান করে। এই যে ধর্মীয় চেতনা, এই চেতনায় ভারত চেয়েছিল এই চেতনার ওষুধ খাওয়ায়া আমরা আমাদের থেকে নিয়ে আসব, কিন্তু 16 বছর চেতনার ওষুধ খাওয়াইছে। 2024 সালে সেই চেতনার বড়ি ভূমি করে ফেলাই দিছে। হাসিনার সেই ট্যাবলেট কাজে লাগে নাই, ঠিক কিনা বলে? সুতরাং আমাদেরকে মরতে হবে। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মরতেই হবে। মরা যখন লাগবে মুসলমান হয়ে মরবো। কি হয়ে মরবো? মুসলমান হয়ে মরবো, কোরআনের দলের কর্মী হয়ে মরবো। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। যদি সম্মানী হতে চান, মর্যাদাবান হতে চান, তাহলে কোরআন লাগবে। আর যদি পতন হয় কারু, পালায়, তাহলে বুঝবেন নির্ঘাত এই হলো কোরআন বিরোধী। হাসিনা যদি কোরআনের পক্ষে থাকতো পালানো লাগতো না, ঠিক কিনা বলে? পালানোর মূল কারণ হলো কোরআন। আজকে তো আমরা ভুলে গেছি। অমুক বলে আমরা আন্দোলন করছি, তুমুক বলে আমরা আন্দোলন করছি, তুমুক বলে কলকাঠি নড়ছে বিদেশ থেকে। এক একজন এক এক কথা বলছে। আসলে কলকাঠি নাড়িয়েছেন যিনি, তার নাম কি? তার নাম কি? ওয়ামা রামাইতা إذ رميت ولكن الله رمى। হে নবী, স্মরণ করুন সেই বদরের দিনে যখন এক মুষ্টি বালু নিয়ে আপনি নিক্ষেপ করে দিলেন কাফেরদের দিকে। আপনার সাহাবীরা পরবর্তী যুগে বললেন, আমরা তো আমাদের শক্তি দিয়ে বিজয় লাভ করেছি। আল্লাহ বলছে ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রসুল, আপনি নিক্ষেপ করেননি, বরং আপনি যখন বালু নিক্ষেপ করেছিলেন এই বালুগুলি ঘুরায়া ঘুরায়া প্রত্যেকটি বালু কণাগুলি কাফেরদের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার আমার কুদরত, আমার ক্ষমতা কাজ করেছিল। এই ছোট্ট ছোট্ট আবাবিল, তাইরুন আবাবিল তারমিহিম বিহিজরাতিম মিন সিজ্জিল। আপনি কি দেখেননি ছোট্ট ছোট্ট আবাবিল পাখি সেই হস্তি বাহিনীর উপরে পাথর নিক্ষেপ করেছিল? আমি আল্লাহ সেই ছাত্র যুবকদেরকে, বিশ্ববিদ্যালয়ের 18 বছরের যুবকদেরকে আমি আবাবিল পাখি হিসাবে দাঁড় করিয়ে দিয়েছি। আর সমস্ত কিছুর কাজ ক্ষমতা আমি আল্লাহ নিয়ন্ত্রণ করেছি। আল্লাহ পাক বলছেন, আমি কাফেরদের কলিজার মধ্যে ভীতি প্রদর্শন করি আর মুমিনদের ঈমান বাড়ায়। 900 জন মানুষ মরল। এদের স্পিরিট যদি, ঈমানের স্পিরিট যদি না থাকতো, মানুষ ঘর থেকে বের হতো না। বাবা, 900 লোক মারা গেছে। আবু সাঈদ প্রকাশ্যে জীবন দিলেন, গোটা বিশ্ব দেখলো। মরার এই দৃশ্য দেখার পর আল্লাহ পাক বলছেন, রাসূলুল্লাহ টেনশন করবেন না, আমি ওসিরে আপনি এবং আপনার সাহাবীদের ঈমান বেড়ে দিব। শাহাদাতের তামান্না শহীদ করে ওরা রাজপথ থেকে, জিহাদের ময়দান থেকে একদম সাহাবীকে ঘরে বসে থাকতে পারবে না। ওরা যত মারছে, ঈমানের জজ্বা স্পিড আল্লাহ তত দান করেছে। আর হাসিনার কলিজার মধ্যে, পুলিশের কলিজার মধ্যে আল্লাহ ভীতি প্রদর্শন দান করেছে। সেনাবাহিনীর কলিজার মধ্যে ভীতি প্রদর্শন করেছে। সেনাবাহিনী যদি সেদিন সিদ্ধান্ত হাসিনার পক্ষেই নিত, তাহলে কয়েক হাজার মারা যেত, হাসিনা পালাইতে হতো না। কিন্তু আল্লাহ পাকের কথাই হক। আল্লাহ পাক বলছেন, আমি কাফেরদের কলিজার মধ্যে, পুলিশের কলিজার মধ্যে, সেনাবাহিনীর কলিজার ভিতরে আমি আল্লাহ ভয় ঢুকে দিয়েছি, আর আন্দোলনকারীদের কলিজার মধ্যে হিম্মত দিয়েছি। আল্লাহু আকবার বলেন।
আজকে মানুষ কোরআন হাদিস নাই বলে সমাধান খুঁজে পায় না। সমাধান পেতে হলে কোরআন লাগবে। হুজুর টেনশন করবেন না, ওই যে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন 40 রাত কাকে ডাক মারলেন? লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলল, হায় আল্লাহ, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি সাক্ষ্য দিতেছি তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি জুলুম করেছি। হায় আল্লাহ তাআলা, তুমি আমারে বাঁচায়া দাও। আল্লাহ বলছে, ইউনূস রে, তুমি যখন আমার কাছে সাহায্য চাইলা, আমি তোমার কথা শুনলাম। তোমার স্ত্রী ভেবেছে আমার স্বামী বোধহয় গুম হয়ে গেছে, 40 দিন হয়ে গেল আমার স্বামী বাড়িতে ফেরে না। তোমার সন্তানগুলি কাঁদতে লাগলো, আমার বাবা কেন বাড়িতে ফেরে না? তুমি যে মাছের পেটে গেছো, তোমার বিবিও জানে না, তোমার সন্তানগুলিও জানে না, তোমার কোনো উম্মত কেউ জানে না, আমি আল্লাহ জানি। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় যায়। যেই মাছটা গিলেছে, আল্লাহ পাক পরবর্তী রাসূলকে জানিয়ে দিচ্ছেন, রাসূলুল্লাহ, আমি এমন আল্লাহ যেই মাছ গিলল ইউনূস নবীটারে। ইউনূস আলাইহিস সালাম মাছ ফরিয়াদ করে, আল্লাহ তাআলা, আমি কারি খাইলাম, কারি খাইছি, 40 দিন হয়ে গেল, হজম করতে পারলাম না, আমার পেটে বেদনা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক মাছকে অর্ডার করলো, মাছ রে, যদি বাঁচতে চাস, তোর পেটে যেটা আছে সাগরের কিনারায় গিয়া বমি করে ফালায়া দে। ফাস্তাজাবনা লাহু, বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাক শুনলাম, শুধু ডাক শুনিনি, তাকে আমি উদ্ধার করে দিলাম। ওয়া কাযালিক নুনজিল মুমিনিন। আল্লাহ পাক ইউনূস সাহায্য চেয়েছে, ইউনূস ওয়া কাযালিক নুনজিল, ইউনূস বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক এখানে বলছেন ওয়া কাযালিক, এইভাবে করে ইউনূস তুমি শুধু একা মুমিন না, অসংখ্য মুমিন বান্দারা আয়না ঘরের ভেতর থেকে, জালেমের আয়না ঘর বানানো, তার ভেতর থেকে আমাকে ডাকবে। আর ওয়াকাযালিক, আমি তোমাকে যেইভাবে করে মাছের পেটের ভেতর থেকে রক্ষা করলাম, ওয়াকাযালিক, আমি আল্লাহ এইভাবে করে কিয়ামত পর্যন্ত মুমিন যেখানে বিপদে পড়বে, আমি আল্লাহ জালিমের জুলুম থেকে উদ্ধার করে দিব। আজকে উদ্ধার পাওয়ার জন্য এই দেশের ইমামেরা চোখের পানি ফেলে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কেঁদেছে। ইমামদের দোয়া কবুল হয়েছে। হাজার হাজার মায়েরা স্বামীর অশান্তি, কলিজার টুকরা সন্তান জেলখানায়, মায়ের আল্লাহর কাছে রোজা ছিল, এতগুলি মানুষের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন। আল্লাহ পাক বলছেন, জালেমদের পতনের দিন আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, আর জালেমরা সেদিন আফসোস করবে। রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আজকের বাম রামগুলি আফসোস করবে সেদিন। আর আল্লাহ পাক বলছেন, সেদিন আফসোস করবে, যদি ওই দল করতাম, যদি মুসলমান হতাম, বাম দল না করে ভারতপন্থী না হয়ে যদি কোরআনপন্থী হতাম, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। সেদিন আফসোস করে কোনো কাজে লাগবে না, আফসোস করে সেদিন কোনো কাজ হবে না, কোনো সুপারিশ কাজে লাগবে না, রাসূলুল্লাহর সুপারিশ কাজে লাগবে না বলে তার আপন চাচারা জাহান্নামে যাবে। প্রিয় শিবগঞ্জবাসী, কান খাড়া করে শোনেন, কোন পীরের হাতে মুরিদ হইনি জান্নাত পাবেন, ভ্রান্ত আকীদা, এগুলি ঈমান সাফ করতে হবে। পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে না, রাসূলুল্লাহর চাচারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামে কেন যাবে? রাসূলুল্লাহর দল করতেন না। কি করতেন না? রাসূলুল্লাহর দল করেননি। রাসূলুল্লাহকে ভালোবাসার কমতি ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচারা অনেক ভালোবেসেছেন। প্রিয় ভাইয়েরা,
আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক যেন দয়া করে যা শুনলাম মনিব যেন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে কোরআন দিয়ে মালামাল করে দেয় বলে আমিন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। এই জন্যে ভয় পাচ্ছেন আপনারা? আমরা কিছুতেই ভয় পাই না। জালিমগুলি সব সময় ভয় পায়, আর জালিমগুলি সব সময় পালায় ছিল। আজকে হাসিনার পালানের দৃশ্যের কথা দেখে গৈর গোবিন্দের কথা পালানোর ইতিহাস আমার মনে পড়ে গেল। যখন শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহির ছেলেটি গিয়ে যখন আযান দিলেন, সমস্ত মূর্তিগুলি ভেঙে খান খান হয়ে গেল। তখন গৈর গোবিন্দ তার সেনাবাহিনীকে ডেকে বলল, আমি কেমন করে পালাবো? চতুর্দিকে লোকেরা সেটিং করে বসে আছে, শাহজালাল বসে আছে, আমি যাব কিভাবে? তখন একজন পরামর্শদাতা বুদ্ধি দিলেন যে সাপুড়িয়ে যে সাপ খেলা দেখায়, একটা বাস্ক বানান, বড় বাস্ক, সেই বাস্কর মধ্যে করে আমার দিয়া ৩-৪ জন মিলে নিয়ে যাবে। তখন শাহজালাল বলতেছে, বাবা এটা কি? বললো এটা সাপ। নামাও সাপ, দেখো এটা কি? সাপ। যাও, একটা বড় আছে। বাবা এটা কি? কয় সাপ। কয় নামাও নামাও, এটা কি? দেখে গৈর গোবিন্দ, কলজায় কোনো পানি নাই। গৈর গোবিন্দ বলছে, আমি রাষ্ট্র তোমার হাতে ছেড়ে দিলাম। শাহজালাল বলছে, আমি তোমাকে মারবো না, তোমার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার রাসূলুল্লাহ ক্ষমতায় পেয়েছিলেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতায় পেয়েছিল। 11 ভাইরা ইউসুফের সঙ্গে যে জুলুম বাস করেছে, 8 বছর বয়স আমার ইউসুফ আলাইহিস সালামের, শুধুমাত্র একটা স্বপ্ন দেখার কারণে জালিম যারা হয় আর মুমিনের শত্রুটাকে ভয় পায়। ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, 8 বছর বয়স, একটা স্বপ্ন দেখছে, আকাশের 11টা নক্ষত্র আর চাঁদ আর সূর্য তার পায়ে সেজদা করছে। এই স্বপ্ন দেখা মাত্রই বাবাকে বলছেন, আব্বা আমি স্বপ্ন দেখছি 11টা নক্ষত্র, চাঁদ আর সূর্য এরা আমাকে সেজদা করছে। তখন পিতা বলছেন, বাবা খবরদার, তোমার এই 11 জন ভাই জান না শোনে, কারণ তোমার 11 জন ভাই তোমার এই স্বপ্নের কথা যখনই জানবে তখনই বুঝতে পারবে তুমি বড় কিছু হবা, তোমাকে তারা ষড়যন্ত্র করবে, তোমাকে হত্যা করার জন্য উপক্রম হবে। আল্লাহ পাক সে কথা বললেন। ছোট্ট ইউসুফের স্বপ্নের কথা যখন ভাইদের কানে গেল, তখন ভাইয়েরা ইউসুফের ব্যাপারে ষড়যন্ত্র করেছিল না করে নাই? ষড়যন্ত্র করেছিল, কুয়ার মধ্যে ফেলাইছিল না ফেলাই নাই? কারণ ছোট্ট ইউসুফ বয়স 8 বছর, ইউসুফ ছিলেন মজলুম, 11 ভাই ছিল জালিম। 11 ভাই কি ছিলেন? 11 ভাই ছিলেন জালিম। আজকে আমার দেশে আল্লামা সাঈদী ছিলেন মজলুম, মামুনুল হক ছিলেন মজলুম, ছোট্ট রফিকুল ইসলাম মাদানী ছিল মজলুম, বাবুনগরে মারা গেছে, তিনিও ছিলেন মজলুম। এই বিবি হারুন কোটা কোরআনের হাফেজ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, তিনি এমন হাদিস 40 বছর হাদিসের 10 দিলেন। এই বাবুনগরীকে এই বিবি হারুন রিমান্ডে নিয়া গালে থাপ্পড় মেরেছিল। আল্লাহর গজব এমনি পড়ে নাই, যারা হাদিস কোরআন পড়েছে তারাই ছিল শত্রু, কিন্তু বিবি হারুনকে গোটা জাতির সাথে এবার হারুন আঙ্কেল বানায় দিছে। ঠিক কিনা বলে? সেই আল্লাহ আছে না নাই? আলেমদের সঙ্গে দুশ্মনী করলে ক্ষমতা বেশি দিন যায় না। বাবুনগরী দেখতে পারেননি, সাঈদী হাসিনার পতন দেখতে পারেননি, কিন্তু আমরা দেখলাম এখন ওদের এখন দেখা বাকি আল্লাহর কোরআনের শাসন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। আগামীর বাংলাদেশ কোরআনের শাসন হোক, আপনারা চান তো? চান তো? শিবগঞ্জের মানুষ কোরআনকে ভালোবাসে, মাদ্রাসা বেশি, কোরআন প্রেমিক বেশি। আল্লাহ পাক শিবগঞ্জের ঘরে ঘরে, প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র আল্লাহ পাক পয়দা করে দিন বলে আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। যদি দুনিয়াতে সম্মান পেতে চান, মর্যাদা পেতে চান,
তাহলে কোরআন লাগবে কি লাগবে বলেন? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। কোন জাতির সম্মান যদি হয়, কোন দলের যদি সম্মান হয় কোরআনের জন্য, আর কোন দলের যদি পতন হয় সেটার কারণও এই কোরআন। পতনের কারণ কোরআন, সম্মানের কারণ কোরআন। আমাদের মাহফিলে মন্ত্রী এমপি আসে, মন্ত্রী এমপি এসে দোয়া চায়, মন্ত্রী দোয়া চায়, এমপি দোয়া চায়, কত ছোট্ট দোয়া চায়, আমরা দোয়া করি। কিন্তু কিন্তু মমতাজের কাছে গিয়া কোন মন্ত্রী দোয়া চাইছে? মমতাজের গান যত সুন্দর হোক, কোন মন্ত্রী বলছে মমতাজ তোমার গানের গলা দারুণ সুন্দর, আমার আব্বা মারা গেছে 2 বছর হয়ে গেল, 5 লাখ টাকা দিলাম, আর একটা গান মাইরে একটু দোয়া করো? কেউ বলে? কেউ বলে? কেউ বলে না। কারণ মন্ত্রী জানে, এমপি জানে, কোটিপতি শিল্পপতি জানে মমতাজের গানের গলা যত সুন্দর হোক, ওই বেটির দোয়া আমার বাপের কবরে যাবে না। এই জন্যই ওই নর্তকীদের কাছে কেউ দোয়া চায় না। আমাদের মাহফিলে, আমাদের মসজিদে কোটিপতি বড়লোক মন্ত্রী এমপিরা 1000 টাকা দিয়া, রড দিয়া, সিমেন্ট দিয়া, মাহফিলে টাকা দিয়া দোয়া চাই, হুজুর আমার আব্বা মারা গেছে, আমি বিপদে আছি। আমরা আপনাদেরকে যতই রাজাকার বলি আর যতই গালিগালাজ করি, কিন্তু দোয়া যদি কবুল হয়, আলেমদের দোয়া মঞ্জুর হবে, ইমামদের দোয়া মঞ্জুর হবে। এই জন্য ওরা আমাদের মাহফিলে এসে দোয়া চায়, কারণ ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, সম্মান আর মর্যাদার কারণ কোরআন, অধঃপতন আর পালানোরও কারণ কোরআন। আর আসতে বলেন ঠিক? চতুর্দিকে ব্যাগ আছে। এই মাহফিলে 2 বার অনেক খরচ হয়েছে ভাই, অনেক খরচ, ডবল খরচ। 10-এর লাঠি 1-এর বোঝা। কি সুন্দর কথা। সবাই যদি এই স্বাধীনতার পরে এত বড় মাহফিল আর কোথাও হলো না, আলহামদুলিল্লাহ বলে। আবহাওয়া সুন্দর থাকলে, পরিবেশটা, প্রথম মাহফিলটা হলে এখানে একটা ইতিহাস সৃষ্টি হতো, ঠিক কিনা বলে? কিন্তু এই ভাইয়েরা অত্যন্ত কষ্ট করে এই মাহফিল 2 বার তারা করলে। এই মাহফিল হেরো আর আল্লাহু আকবার, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা লোকের সম্মান মর্যাদা বাড়ে কোরআনের জন্য, আর একটা লোকের সম্মান কমে যায়, অধঃপতন হয় এই কোরআনের জন্য। সুতরাং আমাদের জীবন যাবে, আমরা কোরআন ছাড়ব না। রাজি আছেন? আমরা দেশকে ভালোবাসবো, ইসলামকে ভালোবাসবো। যতদিন বাংলাদেশের মুখে কোরআন প্রতিষ্ঠা না হবে, আমাদের প্রচেষ্টা চলতেই থাকবে ইনশাআল্লাহ। দেশের জন্য যদি মরণ হয়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মওত নসিব করে। 5ই আগস্ট একটা ছেলে মারা গেছে, তদন্ত করার জন্য গতকালকে লাশ তোলানো হয়েছে, অনেকেই খবরে দেখেছেন। 5ই আগস্ট থেকে নিয়ে কতদিন চলে গেল। কালকে যারা কবর যারা খনন করে, ওরা লাকে একদম বেঁধে এসেছে যেন দুর্গন্ধ না লাগে, কিন্তু যখন কবর খুললো একদম তাজা লাশ পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। ছেলেটার ছোট ভাই হাফিজে কোরআন, তিনি ইমামতি করেছিলেন, তিনি পাশে বসিয়ে কাঁদতেছে। যেদিন যায় জামাতের সাথে জোহর নামাজ পড়ে মিছিলে গেছিল, গুলি লাগছে, আল্লাহ পাক দেশের জন্য জীবন দিয়েছে, আল্লাহ শাহাদাতের মওত নসিব করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। এই দেশের যারা জীবন দেয় তারা হলো শহীদ। তারা কি? তারা হলো শহীদ। কারণ জালিমের জুলুম থেকে বাঁচানোর জন্যই প্রত্যেকটা ছাত্ররা জীবন দিয়েছে। এই জন্য আল্লাহ পাক সমস্ত আহত, নিহত সমস্ত মানুষকে আল্লাহ পাক কলিজার মধ্যে ঈমান দান করে দিই। এখন হাজার হাজার অসুস্থ অবস্থায় পড়ে আছে, আল্লাহ পাক যেন সবাইকে সবর জামিল দান করে দেন বলি আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। আপনারা মোটেই কষ্ট হবে না, আপনারা সবাই একটু বসে পড়েন।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।